ভুল চিকিৎসায় দেখেন মোল্লা কলেজের ছাত্রের মৃত্যু। পুরা গাড়ি ঘোড়া বন্ধ। এই দেখেন ছাত্ররা আন্দোলন করতেছে। দেখেন সদরঘাট পুরা অকেজ। হ্যাঁ, সমস্যা কি? আমাদের ডিএমআরসি 2024 ব্যাচের একজন শিক্ষার্থী আমাদের ভাইয়া, তো ওনার ভুল চিকিৎসা এদিকে মারা গেছে, ওটা নিয়ে আমরা প্রোটেস্টে আছি। কি হাসপাতাল কর্তৃপক্ষ কি বলে? ওনারা 10,000 টাকা দিয়ে এই বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা পর্যন্ত করছে। আপনি কোন কলেজ? আমরা ডিএমআরসি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ি ফ্লাইওভার। উনি কোন ইয়ারের? উনি ছিলেন 2024 ব্যাচ, মানে উনি এইচএস দিয়ে বেরিয়ে গেছেন, অ্যাডমিশন আর কি যেতে দিচ্ছেন। মানে ভুল চিকিৎসাটা কি কেমনে? ডেঙ্গু ছিল, ডেঙ্গু নিয়ে এদিকে অ্যাডমিট ছিল। পরে ওনারা বলে যে হঠাৎ বলে যে লাইফ সাপোর্টে নেওয়া লাগবে। তো হঠাৎ লাইফ সাপোর্টে নেওয়ার পরে ওনারা কিছুক্ষণ পরে জানায় যে ওর শরীর ভালো করতে খিচুনি উঠছে, এমনকি ওনার নেশাগ্রস্ত বলে অপবাদ দিচ্ছে। তো এরপরে হঠাৎ জানা যায় যে উনি মারা গেছে। তো এটাই খবর দেখে এটার জন্য আমরা আসছি। আমরা এই করতেছে গাড়িগুলো বন্ধ করলে কি সমাধান হবে? এটা বন্ধ করলে ওনারা আসবে, এবং ওনারা আসলে আমরা এটা ওনারা জবাবদিহি করবে আমাদের, এবং আমরা ওনাদের ডাক্তারের লাইসেন্স বাতিল করার এই জন্য আসছি। প্রোটেস্ট এখন আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। ওনারা আমাদের 2 ঘন্টা টাইম দিচ্ছে। আমরা এই 2 ঘন্টা ডাক্তারের মন্তব্য কি? আমাদের বড় ভাই ছিল সুন্দর ছিল না। অন্যায় করতেছেন, অন্যায় করতেছেন। সমাধান হবে। সমাধান কি আছে? আমার জিজ্ঞেস করতে হতো ভাই। অন্যায় না আপনাকে দাবি? অন্যায় অন্যায় দাবি, অন্যায় দাবি বসছেন অন্যায় না? আমি বলি আপনি আগে আমাদের ঘটনা সেটাই তো বলতেছে, অন্যায় দাবি করতেছে। অন্যায় দাবি না বলেন, আমরা ন্যায়ের জন্য বসছি। আগে দাবিটা শিখতে কেন বসছেন এখানে? আমি আপনাকে কেন বসছেন? আচ্ছা ভুল চিকিৎসায় মারা গেছে না, এই জন্য না বলে আমরা ন্যায়ের জন্য বসছি। ঠিক আছে ভাই, বলেন, আপনি বলেন। আচ্ছা আমি বলি আমাদের একটা ভাই 24 ব্যাচের আমাদের একটা ভাই ডেঙ্গু হয়েছে, ওনার এখানে ভর্তি করানো হয়েছে। এটা আমি শুনছি, বলছে ভাইয়া। ভাইয়া তো বলছে। এখন কথা হয়েছে কি 10,000 টাকা জরিমানা দিচ্ছে, এগুলোকে বলছে এইগুলো বলে না, 10,000 শুনছি আমি। যাই হোক, ও যে মারা গিয়েছে ওনার ফ্যামিলিকে উনি 10,000 টাকা দিতে চাইছে ক্ষতিপূরণ, এবং বলছে যে এই ঘটনাটা বাইরে যেমন পাবলিক না হয় ভিতরে থেকে। এরপরে এটা পাবলিক করবেন, কারণ কি জানেন? এটা ভুল, আপনারা বলতেছেন ভুল চিকিৎসা মারা গেছে, তাই না? জি, অবশ্যই। তাহলে এই ডাক্তার অবশ্যই আরেকজনে মারবে, অবশ্যই। তাহলে এটা পাবলিক করা উচিত না? অবশ্যই। এই ডাক্তারের শাস্তি হওয়া উচিত না? তাহলে এটা কেন আপনারা এটা লুকায় রাখতে? এটা কেন বলছে জানেন? কেন বলছে আমাদের শুনে? ভুল হয়েছে হয়তো, আমরা চাইতাছি না এটা। কেন বলছে জানেন? উনি যাতে উনাদের ফ্লাশ না হয়, ঠিক আছে? উনি ফ্লাশ হইলে কি হবে জানেন? সারা দুনিয়াতে দেখবে যে উনার কারণে একজন ছাত্র মারা গেছে। হ্যাঁ, এটা তো আর আপনারা নিজেরাই একটা সংগঠন করে ভাইরাল করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কয়েকজনের হয়তো ভুল হয়েছে, ওটা ব্যাপার না। আপনারা নিজেরাই করবেন। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের ঢাকা হাবিবুর রহমান মোল্লা কলেজ, আপনারা যে আমাদের ছাত্রের ভুল চিকিৎসার জন্য ন্যাশনালের এই নাম, ডাক্তারের নাম সহ পদবি সহ দিবেন। আমাদের ডাক্তারের নামটা পর্যন্ত বলছে না, ডাক্তার লাপাত্তা। এটা থেকে খুঁজেন যে ওনাদের ভিতরে যাওয়া হয়েছে, ওনাদের সাথে বসানো হয়েছে। ওনারা বলে কি 5 দিনের কমিটি লাগবে, তোমাদের 2 জন আসবে, এগুলো বলছে। এগুলো কি কোনো কথা? আমাদের কথা হলো আপনি আমাদের ডাক্তারের নাম দিবেন, ডাক্তারকে সামনে আনবেন। প্রথম ডাক্তারকে দিবে, ডাক্তারের আইনমূলক অপরাধ করছে একটা, এটার শাস্তি হবে, সেটা লাইসেন্স বাতিল করা হবে। দ্বিতীয়, ওনার ডাক্তারের সাথে যারা যারা ছিল ওনাদের সকল 2 ঘন্টার ভিতর কমিশন বসিয়ে তাদের শাস্তির দেওয়ার প্রদান করা হবে। এবং 3, এই হসপিটালের নিজাম চেঞ্জ করা হবে, কারণ আমরা আসার পরে এখানের ম্যাক্সিমাম মানুষজন বলছে যে এখানের খুবই খারাপ। অনেক পুরানো। আমার কথা শুনো অনেক পুরানো ভাইয়া, আমার কথা শুনো। এই যে গাড়ি আটকে, হ্যাঁ সমাধান করো। নিজেদের প্রেস নাই, এটা
তোমাদের যেই মেন মোটিভটা কি, ঠিক আছে, সেটা তুইলা ধরো, ঠিক আছে। আমাদের এটাই তো বললাম, ওই ডাক্তারকে বের করতে হবে এবং তাকে সাজা দিতে হবে। দ্বিতীয় 2 ঘন্টার ভিতর একটি কমিটি বসাতে হবে এবং ডাক্তারের সাথে যারা যারা যুক্ত ছিল তাদেরকেও লাইসেন্স বাতিল করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এটাই করতে চাচ্ছি।